হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? চলে এসেছি আরও একটু নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমার একটা ছিল বেবি শাওয়ারের মেকআপ লুক। তো সকাল সকাল কিন্তু আমি পায়েলকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে, এবং আমাদের লোকেশন ছিল হাবড়ার দিকে। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন মেঘলা মেঘলা ওয়েদার ছিল। কে বুঝবে যে বেরোনোর পরে এরকম প্রচণ্ড পরিমাণে রোদ উঠবে। তো এদিকে প্রচণ্ড পরিমাণে রোদ, আর এদিকে তো দিদির বাড়িই আমি খুঁজে পাচ্ছিলাম না। বাট যখন খুঁজে পাচ্ছিলাম না তখন আমি ভিডিও নিতেই পারিনি, কারণ আমার নিজেরই অবস্থাটা খুব কাহিল হয়ে গেছিলো, মাথাটা একদম খারাপ খারাপ হয়ে গেছিলো। তো তারপরে যাই হোক দিদির বাড়ি পৌঁছাই এবং দিদিকে জিজ্ঞাসা করি যে দিদি তুমি কীরকম লুক পছন্দ করো। দিদি আমাকে বললো যে রুমকি তুমি তোমার মতো করেই করো। দিদির নাকি আমার কাছে অনেক দিন ধরেই সাজার ইচ্ছা ছিল, বাট কোনোবারই নাকি হয়ে ওঠেনি। তো চলো দিদির বলার পরে আমি আমার মতো করেই মেকআপ লুকটা স্টার্ট করে দিলাম, নিজের পছন্দ মতো নিজে বোঝার চেষ্টা করলাম যে দিদি কীরকম পছন্দ করে, সেই বুঝেই কিন্তু আমি দিদির মেকওভারটা কমপ্লিট করে দিলাম। তো ফাইনাল লুকটা দেখে কিন্তু অবশ্যই জানিও যে আজকের এই বেবি শাওয়ারের মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো। তোমরা যারা আপকামিং ব্রাইড আছো, যারা আমার কাজ পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই নিজেদের স্পেশাল ডেটা আমাকে বুকিং করে নিও। এবং এটা দেখো একদম অরিজিনাল বেস, এখানে কিন্তু আলাদা করে কোনো ফিল্টার, কোনো রকমের কোনো ফিল্টার নেই, একদম ভিডিও যেটাকে বলে। তো স্কিন যত হেলদি হবে মেকআপ কিন্তু তত সুন্দরই হেলদি হবে। বাট এই দিদির না স্কিনটা ভালো ছিল, বাট গলায় না প্রেগনেন্সির কারণে নানান রকমের গলায় দাগ হয়ে গেছিলো। তো সেটাকে যতটা সম্ভব হয়েছে আমরা ঢেকেছি, বাট গলায় না মেকআপও ঠিকমতো বসছিল না কিছু প্রবলেমেটিকের জন্য। তো আজকের মেকওভার লুকটা কীরকম লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এবং আমি কিন্তু দিদির থেকেও শুনে নিয়েছিলাম যে দিদির এই লুকটা কীরকম লাগলো, এবং পুরো ভিডিওটাই কিন্তু রতে রয়েছে, কোনো রকমের কিন্তু কোনো এডিটিং নেই। আমি রুমকি থেকে আগেও সাজার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন পাইনি, বুকিং করতে পারিনি। তবে এইবার আমি সত্যি সত্যি বলছি খুব স্যাটিসফাইড। ভীষণ ভালো, মানে খুব ভালো মেকআপ করে, খুব ভালো মেকআপ আর্টিস্ট, ভীষণ ভালো। থ্যাংক ইউ সো মাচ। তো দিদির কিন্তু মেকআপ লুকটা ভীষণই পছন্দ হয়েছিল, এবং সবশেষে কিন্তু দিদি দিয়েছিল থালা ভর্তি করে মিষ্টি। উফ বাবা, যেটা খেতে ভীষণ কষ্ট হয়ে গেছিলো, ভালো ছিল কিন্তু খেতে ভীষণ কষ্ট হয়ে গেছিলো এতগুলো মিষ্টি। তো সব শেষ করে তাড়াতাড়ি ফিরে গেলাম আমি বাড়িতে। বাড়ি আসার পর এই একজন মহারানী যে আমার জন্য সবসময় ওয়েট করে থাকে, তো বাড়ি এসে আগে আমাকে ওর কাছে সময় দিতে হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।